দেখো দেখো কিভাবে যে এরা ঝগড়া করছে, হ্যাঁ। আর দেখতে বেশ ভালোই লাগে কিন্তু এরা যখন এরকম করে ঝগড়া করে, বলো। দেখো, যেই ক্যামেরাটা অন করেছি মনে হয় বুঝতে পেরেছে, অমনি যে যার ভদ্র মানুষ হয়ে গেছে। আর কোনো সারা শব্দ নেই, দেখো। এখন আর কোনো ঝগড়ার মুহূর্ত নেই। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না। ভিডিওটা যে করব সেই এনার্জিই পাচ্ছি না। দুদিন ধরে কি হয়েছে জানি না, কীরকম যেন শরীরটা ঝিমুনি ঝিমুনি লাগছে, চোখ জ্বালা জ্বালা করছে, মানে কেমন যেন একটা অস্থির অস্থির ভাব লাগছে। কোনো কাজে করতে পারছি না, মন নেই কোনো কাজে। কেমন যেন একটা মানে শরীরটার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। তো যাই হোক, সকালবেলা তো যেরকম ঘুম থেকে উঠি ওরকম উঠলাম, চা খেলাম, টিফিন খেলাম, খেয়ে ভাবলাম কি আজকে আর ভিডিও করব না, আজকে রেস্ট দিই শরীরটা। তারপর ওই একটা অভ্যাস হয়ে যায় না, তো অভ্যাসের খাতিরে তারপরে স্নান টান করে কতগুলো জামা কাপড় আজকে ছিল, অনেকগুলো জামা কাপড় কালকে যেগুলো কাচতে পারিনি। কালকে তো প্রচণ্ড শরীর খারাপ গেছে, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো ওই জামা কাপড়, তারপরে আজকের জামা কাপড় সব মিলিয়ে অনেকগুলো জামা কাপড় হয়েছে। তো ওগুলো সব কাচলাম, ধুলাম, মেললাম, মেলে স্নান করলাম, তারপর পুজো দিলাম। আর এখন ভাত বসিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। এখন ভাত করব। আর কালকের কিছুটা টক ডাল রয়েছে, ওই দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে। আর পনির এনেছে, ওই পনিরের তরকারিটাই করব। তারপরে যদি শরীরে ইচ্ছা হয় আরেকটা কিছু করব, আর না হলে ব্যাস এইটুখানেই থাকবে। কারণ শরীর যদি না দেয় কি করে কাজ করব বলো। কাজই করতে পারছি না, কাজের কোনো মানে শক্তিই পাচ্ছি না শরীরে, কাজ করব কি জানি না এরকম কেন হয়। তো পাম্প চালিয়েছিলাম, তো পাম্পটায় হঠাৎ করে মানে জল পড়ে যাচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি বন্ধ করে আবার আসলাম। তো এই হলো ব্যাপার। এদিকে ওর বাবার আবার পড়ানোও আছে। কেমন জানি শরীরটা লাগছে জানো তো, মানে চোখটা যেন বন্ধ হয়ে আসছে ভেতর ভেতর, মানে জ্বর হলে যেরকম লাগে শরীরটা আমার ওরকম লাগছে। তো যাই হোক, আমার দিকে তো তাকিয়ে দুজন বসে রয়েছে। তো এখন ভাতটা বসিয়েছি, আর কটা টিফিনের বাসন ছিল ওগুলোও ধুলাম, ধুয়ে এখন ওই পনিরটা গিয়ে করি। তো চলো তোমরাও আমার সঙ্গে রান্নাঘরে চলো। এখানে দেখো পনির আমার কাটা হয়ে গেছে, আর পনিরগুলো এরকম ছোট ছোট করে কেটেছি, আর এখানে আলুও কেটে নিয়েছি। তো এই দিয়েই হবে পনিরের তরকারি। আর যদি শরীরে আর দেয় তো আর কিছু করব। আর এখানে দেখো পনিরের জন্য মশলাও করা হয়ে গেছে, আর পনির আর আলুটা আমি এখানে ভেজে তুলে রেখেছি। তো এখন আমি পনিরের তরকারিটা করব, ওই জন্য তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু আজকে নিরামিষ তাই। আর মশলাটাও এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর পনির আর আলুটাকে একসঙ্গে করে, আর দেখতেই পাচ্ছি যে গরম মশলাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ নিরামিষ তো, নিরামিষে একটু গরম মশলা লাগে। তো এখন এটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, আর তারপরে ওটা ফুটবে। তারপরে নামাবার সময় যেরকম মিষ্টি টিষ্টি দিই সেরকমই মিষ্টি দিয়ে তারপরে রান্নাটা হয়ে যাবে। এই তো পনির আলুর তরকারি এইভাবেই আমি প্রত্যেকবার করি। আর এখানে দেখো আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। এখানে রয়েছে পনির আলুর তরকারি, এটা দুবেলার জন্যই রয়েছে। আর এখানে হচ্ছে ওই যে টক ডাল যেটার কথা বললাম কালকের ছিল। আর এখানে হচ্ছে একদম হাঁড়ি ভর্তি ভাত। তো এই হলো আজকে দুপুরের একদম সিম্পল মেনু। তো চলো এখন খাওয়া যাক। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। তো এখনও আমি খাইনি, সুমি এখন স্নানে গেছে, ও স্নান করে আসলে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর কালকে যে ভিডিওটা বানিয়েছি ওর এডিট এখন অবধি হয়নি। এখন কটা বাজে জানো? এখন দুপুর 2:30 বাজে, এখন অবধি এডিট হয়নি। তো এখনও এডিট করে নিই, ভয়েস ওভার দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। কারণ সারাটা আমার সকালবেলা এডিট হয়ে যায়, কিন্তু আজকের আর কালকের শরীর খারাপ মিলিয়ে না আমি কিছুই করতে পারছি না। তো চলো এখন এডিটটা করে নিই, করে নিয়ে আবার ফিরে আসছি। আর সুমিরা ততক্ষণ স্নান হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, একটু রেডি হয়ে নিলাম,
তো একটু যাবো এই পাড়ার মধ্যেই, একটু ঘুরতে যাব। আর আজকে দেখো চুলটাকে একটু বেনুনি করলাম, অনেক দিন বাদে বেনুনি করলাম। চুল ফুল না উঠে গেছে, আগে চুলের বেনুনি হতো খুব মোটা, জানো তো, এখন চুল উঠে গেছে তো ওই লিখলিকে হয়। তাও আজকে একটু ইচ্ছা করলো বলে এই যে একটু বাঁধলাম। তো সুমিও যাবে আমার সঙ্গে, যেহেতু সুমির আজকে ছুটি আছে। তো চলো। আর বাইরে একটু ঝড়ের মতো উঠেছে, দেখি যদি বেশি ঝড় ওঠে তাহলে তো যেতে পারবো না, আর যদি একটু মানে কম ঝড় ওঠে তাহলে যাবো। একটু হাওয়াটা আসুক, সারা ঘরে না এরকম বদ্ধ হয়ে গেছে, ফটা ঘরে হাওয়া বাতাস আসে না। তো একটু বাইরে যাচ্ছি, একটু শরীরে একটু হাওয়া বাতাস লাগাবার জন্য। দেখো আমরা রাস্তা থেকে ঘুরে চলেও এসেছি, আর রাস্তাতে যেতে যতক্ষণ যাওয়ার পরে এমন জোরে হাওয়া দিয়েছে আর এমন জোরে বৃষ্টি এসছে, মানে যেতে না যেতেই আবার বাড়ি চলে এসেছি। তো এসে জামা কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ শুয়েছিলাম, আর এখন যাচ্ছি হলো রুটি বানাতে। তো এখন রুটি বানাবো, বানিয়ে তারপরে রাত্রের খাওয়া হবে। তো চলো রুটিটা বানিয়ে এসে আবার কথা হবে। তো চলো বন্ধুরা, কালকের ভিডিওটা তো আমি এন্ড করতে পারিনি, কারণ কি হয়েছে বলো তো, খাওয়া দাওয়ার পরে না এত জোরে ঘুম পেয়েছে না, যে ভিডিওটা এডিট করার মানে শেষ করার কথা পুরো একদম বেমালুম হয়ে গেছি। তো আজকে হলো নেক্সট দিন, আজকে তোমার কী বার বলো তো, আজকে বুধবার। তো এখন এডিট করতে গিয়ে দেখছি যে আমি তো লাস্ট পার্টটা কিছুই এড করিনি। তো কালকে তো ঘুমিয়েই পড়েছিলাম, বললামই এত ক্লান্ত লাগছিল শরীরটা। আসলে গরম যা পড়েছে না, এই গরমের কারণেই এরকম ক্লান্ত লাগছে, যা বুঝতে পারছি। তো আজকে মোটামুটি শরীরটা এখনও অবধি ভালো লাগছে, জানি না সারাদিন কেমন যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা।